সবাইকে মিডিয়ার সব বন্ধুদের আমি নমস্কার জানাই। আমার শুভেচ্ছা থাকলো আপনাদের মারফত যারা সব দর্শক রয়েছেন তাদের। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দক্ষিণ কলকাতা জেলার সম্মানীয় সভানেত্রী শ্রীমতী সংঘমিত্রা চৌধুরী মহাশয়া, রয়েছেন অন্যতম সাধারণ সম্পাদক বিমানদা কুন্ডুদা, রয়েছেন জিতেন সিংদা, রয়েছেন গোবিন্দদা, এইসব জেলার কার্যকর্তা, আর রয়েছে রাজেন ভৌমিক। আসলে ভোট যেটা সংঘমিত্রাদি শুরুতেই বললেন, ভোটটা কোনো একজনের বিশেষ একজনের কারো লড়াই না, লড়াইটা হচ্ছে একটা সামগ্রিক টিমের। এবং দক্ষিণ কলকাতার বাসিন্দা হিসেবে, দক্ষিণ কলকাতা জেলার একজন কর্মী হিসেবে, ভারতীয় জনতা পার্টির একজন সামান্য কর্মী হিসেবে আমরা সবাই তাদের কাঁধ মিলিয়ে লড়বো বলেই কিন্তু আমরা এখানে বসেছি। এই টিমটা শুধুমাত্র একটা ট্রেলার, হাজার হাজার কর্মী আমাদের সঙ্গে রয়েছেন। গতকাল থেকে অজস্র ফোন পাচ্ছি, অজস্র মেসেজ পাচ্ছি, প্রত্যেকে একটা কথাই বলছেন, দিদি জিতবো আমরা, কারণ আমরা সত্যের সঙ্গে রয়েছি, আমরা ন্যায়ের পথে রয়েছি এবং আমরা ওই দল বদলুদের দলে নই, আমরা জামা পাল্টানোর মতো রাজনীতির রং বদলাই না এবং সেই কারণেই আমরা জিতবো। আমাদের ভাবমূর্তি যেটা রয়েছে ভারতীয় জনতা পার্টির, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যে আমাদের শিখিয়েছেন, যে আদর্শে আমাদের দীক্ষিত করেছেন, যে পথ দেখানো আমাদের দেখিয়েছেন, সেই পথে আমরা চলে তাঁর যা প্রকল্প রয়েছে, কেন্দ্রীয় সরকারের প্রকল্প, সেই প্রকল্পগুলি আমরা বালিগঞ্জ বিধানসভার প্রতিটা ঘরে ঘরে পৌঁছবো। মানুষের জন্য যেভাবে কাজ, অতন্ত্র প্রহরীর মতো কাজ করছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী, সেই বার্তাটা মানুষের কাছে পৌঁছবে। প্রশ্নে যাব। হ্যাঁ, বাবুল সুপ্রিয়র কথা আপনি নাম না করেই উল্লেখ করলেন। তো গত কালকে 3টে প্রশ্ন উনি আপনার জন্য করেছেন। একটা হচ্ছে ওভার কনফিডেন্স ব্যাপারটা যে খুব বিপজ্জনক, আশ্চর্য নয় যে কেয়ার ঘোষটা জানেন না। দ্বিতীয় প্রশ্ন, ইতিহাস সম্পর্কে কোনো জ্ঞান নেই, তাই রাজনীতিতে এবার দল বদল করাকে জামা বদলানোর সাথে তুলনা করা যায় না, তাও জানেন না। আর অঙ্কের জ্ঞান সীমিতই হবে, তাই 100% ব্যাপারটা যে কি সেটাও জানেন না। আপনি বলেছিলেন যে 100% নিশ্চিত আপনি জিতবেন, কি বলবেন এই 3টে প্রশ্ন? মানে আপনার অতিরিক্ত আত্মবিশ্বাস, আপনার এটাই আপনার প্রশ্ন? না, আমি অতিরিক্ত আত্মবিশ্বাসী নই, আত্মবিশ্বাসী অবশ্যই। আমি আত্মবিশ্বাসী যে আমার জয় হবে। আর দল পাল্টানোটাতে বাবুল বাবুরা এত গায়ে লাগছে কেন? আমি তো বলেছি যে জামা পাল্টানোর মতো দল পাল্টাচ্ছেন, সত্যি কথাই তো। উনি আগের দিন ছিলেন, আপনাদের সমস্ত সংবাদ মাধ্যমের মারফতে আমরা দেখেছি উনি বলেছেন আমি তৃণমূল নামক দলটিকে ঘেন্না করি। টিএমসি কথাটা তো ওরই আবিষ্কৃত কথা। উনি বলেছিলেন যে এই তৃণমূল আর না, সেই গানটা কিন্তু আমরা বহুল প্রচলিত গান। তো সেই বাবুল সুপ্রিয় মাত্র কয়েক মাস আগে ঠিক বালিগঞ্জের সঙ্গে সামঞ্জস্য রেখে টালিগঞ্জ, সেখানে কয়েকদিন আগে উনি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে আবার কোনো লজ্জা করলো না যে তৃণমূলকে গালাগালি দিলেন কিছুদিন আগে, আবার সেই তৃণমূলের হয়ে ভোট ভিক্ষা করবেন। তো এগুলো না দল বদলি বলে, জামা পাল্টানোই বলে। আমি আমার বক্তব্যে 100% আমি টিকে রয়েছি, আর ইতিহাসটাও জানি, মোটামুটি ভালো করে জানি। আর অঙ্কে 100% হয়, উনি বোধহয় পাননি 100% মার্কস, ওটাও কিন্তু 100% হয় সেটা উনি জানেন না, সেটা আমি কি বলবো। বাবুল সুপ্রিয় একদা বারংবার সংখ্যালঘু তোষণ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন। গতকাল দেখা গেল ফেস টুপি পরে বাবুল সুপ্রিয় পাক সার্কাসের সরবরাহের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। আমার মনে হয় গিটিও লজ্জা পাবে বাবুল সুপ্রিয় হেন রং বদলে। যে গত বছর দোলে তিনি দল বদলানোর আগে তিনি বসন্ত উৎসবে মেতেছিলেন, বাচ্চাদের রং খেলেছিলেন উৎসবে, আর আজকে তিনি শবে বরাতের উৎসবে যোগদান করেছেন। এহেন মানে কি বলবো, দলের দিন দলের বদলে আমার মনে হয় গিটিকেও লজ্জা দেবে। সেক্ষেত্রে একটা বড় প্রশ্ন উঠে যাচ্ছে যে সিটের নাম বালিগঞ্জ হলেও একটা বড় ভোট ব্যাংক বা ভোট কাজ করে পার্ক সার্কাসের, সেই পার্ক সার্কাসের ভোটকে, ভোটের জন্যই অনেকে বলছেন ফেস টুপি পড়ছেন বাবুল সুপ্রিয়। বিজেপি প্রার্থী, গেরুয়া শিবিরের প্রার্থী কেয়া ঘোষের কাছে পার্ক সার্কাস কত বড় চ্যালেঞ্জ? ভারতীয় জনতা পার্টির কাছে ওই পার্ক সার্কাস, ট্যাংরা, তোপসা এগুলো নয়। পার্ক সার্কাসের মানুষও পশ্চিমবঙ্গবাসী, তারাও ভারতবাসী। পার্ক সার্কাসের মানুষও বালিগঞ্জ বিধানসভার মধ্যে পড়েন। তারা আমার কাছে ভোটার, ঠিক যেমন বালিগঞ্জের অন্যান্য পদের যারা রয়েছে তারাও আমাদের কাছে ভোটার। আমরা এই ভাব বিভেদের রাজনীতি করি না। আমার কাছে আমি প্রত্যেকের কাছে যাব,
এই যেটা বললাম উন্নয়নের বার্তা নিয়ে যাব, তাদের পাশে থাকবো। আর একটা জিনিস আমাকে আবার না বললেই নয়, আমার শেকড়টা কলকাতা, বলা ভালো দক্ষিণ কলকাতা। তো আমার তো বম্বেতে কোনো শেকড় টেকড় নেই, তো আমি তো এখানেই থাকবো, এখান থেকে যাবো না। তো বালিগঞ্জের মানুষের পাশে থাকবো, তাদের সুখে দুঃখে সবসময় থাকবো, এটুকু কথা। বিরোধী প্রার্থী হিসেবে শুধুই কি বাবুল সুপ্রিয়কে কাউন্ট করছেন, নাকি বড় চ্যালেঞ্জ সায়রা শাহ আলীম? মহিলা এই মুহূর্তে কি বলবো বলুন তো, কারণ বামেরা গত বিধানসভা ভোটে আপনি দেখেছেন 8% ভোট পেয়েছিলেন, মানুষকে বামেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। সুতরাং অবশ্যই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা বিশ্বাস করি, গণতান্ত্রিক উপায়ে আমরা লড়বো। বামেদের কাছ থেকে কোনো চ্যালেঞ্জ নেই সেরকম অর্থে বলতে গেলে। আমি আবার বাবুলবাবু শুনলে আবার তার মশা হবে, কিন্তু আমি আত্মবিশ্বাসী, আমি ওভার কনফিডেন্ট নই, যেমনটা সাংবাদিক বন্ধু বলেছেন সেটা নয়, কিন্তু আত্মবিশ্বাসী। সংখ্যালঘু ভোট যদি বামেরা কিছুটা ভাগ বসায় তাহলে কি বিজেপি প্রার্থীর সুবিধা হবে? আমরা এই অঙ্কে বিশ্বাসী নই। আমি প্রথমেও বলেছি, আরেক সাংবাদিক বন্ধু যখন জিজ্ঞেস করলেন, আমরা এই ভাগটা, এই বিভেদের রাজনীতি আমরা করি না। আমরা দুধেল গাই বা কে দুধেল গাই নয়, আমরা এই বিভাগটা করি না, এই বিভেদটা আমরা করবো না। আমরা যাব প্রত্যেকের কাছে, তারা পশ্চিমবঙ্গবাসী, তারা ভারতবাসী, তারা বালিগঞ্জ ওয়ার্ডের ভোটার, এবং সেই দাবি নিয়ে তাদের কাছে সেই প্রত্যাশা নিয়ে যাব যে তাদের পাশে থাকবো। কার কি নাম, কার কি রাজনৈতিক রং, কার কি ধর্মের রং, সেটা এখানে বিবেচনা। পুরসভা এবং পুর নিগমের ভোট আপনি খুব কাছ থেকে দেখেছেন রাজনৈতিক হিসেবে, যেভাবে পুরসভা এবং পুর নিগমের ভোট করা হলো, তারপরে উপনির্বাচনে আদৌ ভোট হবে এরকম কতটা আশা দেখছেন? দেখুন, পুরসভা তো এখানে একটা গিমিক হয়েছে। পুরসভা বা পুর নিগমের যে ভোটগুলি হয়েছে, আপনারা সংবাদ মাধ্যম, আমার মনে হয় এখানে অনেক সাংবাদিক বন্ধু রয়েছেন যাদের নিগৃহীত হতে হয়েছে, এবং অনেক হাউস রয়েছে তাদের আপনাদের কলিগসদের নিগৃহীত হতে হয়েছে। তো সেই পুরসভা বা পুর নিগমের ভোট তো বা 2018 থেকে দেখে আসছি যে পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনের আওতায় যে ভোটগুলি সংগঠিত হয়েছে, কোনোটাই ভোট হয়নি, ভোটের নামে প্রহসন হয়েছে। কিন্তু যেহেতু বিধানসভার ভোট এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশন রয়েছে, আমরা নিরাপত্তা দাবি আমরা জানাবো আমাদের তরফ থেকে, আমাদের যারা রয়েছে আমাদের সহকর্মীরা, আমরা প্রত্যেকেই কেন্দ্রীয় বাহিনীর দাবি জানাবো, এবং প্রতিটি বুথে যেন স্পর্শকাতর বুথ ঘোষণা করা হয় সেটা দাবিও আমরা জানাবো। ভোটের ময়দানে নামার আগে তথাগতরা একটা পরামর্শ দিয়েছেন আজকে। তিনি বলছেন যে আসানসোল ও বালিগঞ্জে বিজেপির প্রার্থী মনোনয়ন হয়ে গেছে, বেশ কথা। এবার মনে রাখবেন ওই কেন্দ্রগুলো শিক্ষিত মানুষ অধ্যুষিত, এখানে বক্তৃতা করতে যেন ওই ফিটার মিস্ত্রিটাকে নামাবেন না, যার বক্তব্য শুধু দিলে দেবো, উত্তর দেবো, বিধবা করে দেবো। পশ্চিমবঙ্গে হিন্দুর বিপদ সম্বন্ধে কথা বলুন। নাম না করে দিলীপ ঘোষকে কার্যত ফেরা করবো। তথাগত তার ব্যক্তিগত মতামত, আমি তো এই নিয়ে কিছু বলতে পারি না। উনি আমাদের দলের দীর্ঘকালীন আমাদের নেতা, মাননীয় রাজ্যপালও ছিলেন, এটা ওনার ব্যক্তিগত মতামত, এই নিয়ে আমার কোনো মন্তব্য নেই। বলছি, আপনারা বিভিন্ন ধর্মের কথা বলছেন, মুখে আপনারা বলছেন না আপনাদের হিন্দু ভোট আপনারা চাইছেন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারা মুসলিম ভোট, তারা মুখে কেউ বলছেন না, কিন্তু সিপিএম বলছেন যে ধর্মীয় রাজনীতি, দুই রাজনৈতিক দল চাই, ভোটারদের ভোট চাই, কি বলবেন? আমি এই মাত্রই বললাম, এই বিভেদ আমরা করি না। আমি প্রতিটা মানুষের কাছে যাব, যেটা আরেক সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করলেন যে ওখানে যারা সংখ্যালঘু রয়েছে, আমার কাছে সংখ্যালঘু সংখ্যাগুলো প্রতিটা মানুষ, আমরা আমাদের বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের ভোটার, প্রতিটা মানুষের কাছে আমরা আমাদের যে বার্তা, আমাদের যে আদর্শ, আমরা যে স্বপ্ন দেখছি একটা উন্নততর পশ্চিমবঙ্গ এবং উন্নততর বালিগঞ্জ বিধানসভা, যেখানে বহু বস্তি রয়েছে, মানুষের মাথার উপর পাকা ছাদের, তাদের কাছে আমি সেই প্রতিশ্রুতি নিয়ে যাব। পরিশ্রুত পানীয় জল এবং নিকাশি ব্যবস্থা খারাপ সেখানে, আমরা শুধুমাত্র ওই রাস্তাঘাটের অবস্থাও খারাপ, তো আমরা গিমিকের ভোট করি না, আমরা যাব মানুষের জন্য কাজ করার এই দাবিটা নিয়ে। কে সংখ্যালঘু কে সংখ্যাগুরু সেটা আমরা দেখব। বাবুল সুপ্রিয় রান্নায় তৃণমূলকে ব্যবহার করবেন? দেখুন, এটা তো গান, এই তৃণমূল আড্ডা তো উনি গিয়েছিলেন, এটা তো অস্বীকার করার উপায় নেই, এবং সেই তৃণমূল আর নয়, সেটা আমরা সবাই জানি যে তৃণমূল আর নয়। যদি প্রয়োজন পড়ে, যদি আমাদের যারা টিম রয়েছে তারা যদি মনে করে কখনো বাচ্চা ছেলেগুলো রয়েছে, তারা যদি গান বাজনা শুনতে ইচ্ছা করে বাজাবে। সেক্ষেত্রে আপনি একটু আগে যেটা বললেন যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট, স্পর্শকাতর বুথ ঘোষণা, এই দাবিগুলো যাদের কাছে রাখা নির্বাচন কমিশন, তাদের কাছে আপনারা অফিসিয়ালি কবে রাখছেন?
এটা দেখুন, আজকে আমাদের এই আপনাদের সাংবাদিকদের সঙ্গে বৈঠকের পরে আমরা বসবো, স্ট্র্যাটেজি তৈরি হবে এবং আমাদের নমিনেশনটাও করানোর আছে। তা আমরা দাবিটা তো অবশ্যই জানাবো, সেটা তো শুধুমাত্র আমার নয়। আমি বললাম আমি শুধুমাত্র একজন এখানে নিমিত্ত কর্মী মাত্র। এটা সবার ভোট, বালিগঞ্জ বিধানসভার শুধু নয়, দক্ষিণ কলকাতা জেলার এটা আমাদের প্রেস্টিজের লড়াই। কি কি ইস্যু নিয়ে এবার প্রচারে নামছে? প্রথম কথা, বিশেষ করে যেহেতু আমি বিধানসভায় লড়াই করেছি, বিধানসভা কেন্দ্রিক, সেখানে পরিশ্রুত পানীয় জল, রাস্তাঘাট, যেটা সংগঠনটা দিদি বললেন, এবং সেখানে প্রতিটা মানুষের মাথার উপর ছাদ। আমরা জানি যে প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্গত মানুষ, বিশেষ করে মহিলাদের, কতজন জানেন আমি জানি না, প্রতিটা বাড়ি কিন্তু মহিলাদের নামে হয়। সেই বাড়ি যাতে বালিগঞ্জ বিধানসভায় অন্তত যারা রয়েছে তারা পান, এবং সেই মাথার উপর পাকা ছাদ, বাড়ির মধ্যে পরিশ্রুত পানীয় জল এবং নিকাশি ব্যবস্থা, এই তিনটে আমার বিশেষ দিকে নজর থাকবে। এছাড়া সামগ্রিক রাস্তাঘাট,